পশ্চিমবঙ্গে বাংলাদেশি এসে রাজত্ব করবে সেটা কিন্তু আর মেনে নেওয়া যাচ্ছে না। এটা নিয়ে আমাদের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলছেন, শুনুন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কি বলবেন? অন্যান্য অনেক রাজ্যে এই ধরনের আইন আনা হয়েছে, যার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আইন কানুনের সমস্যা দেখা দেয় এবং দেশের গ্রাফিক চেঞ্জ করার যে চক্রান্ত চলছে, জনসংখ্যার বিন্যাসই পাল্টে দেওয়া হচ্ছে লাভ জিহাদের মাধ্যমে। পশ্চিমবাংলায় তো জমি মাফিয়াদের একদম বলবালা, সরকারি জমি প্রায় নাই, সব দখল, খাল বিল নদী পর্যন্ত দখল হয়ে গেছে। ল্যান্ড জিহাদের যে চলছে চক্রান্ত, এটাকে বাংলাদেশ বানানো, সেটাও বন্ধ করার দরকার আছে। এইসব সামাজিক ব্যাধি দূর করার জন্য আইন কঠোরভাবে করা উচিত। দাদা, এটাই সামাজিক সংস্কার নাকি প্রকৃত হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে দেশ? দুটোই হতে পারে। হিন্দু রাষ্ট্র তো আছেই, এগোতে হবে না। হিন্দু সমাজ আজকে পশ্চিমবাংলায় বিপন্ন, তাদের সুরক্ষা কবচও দরকার আছে, আর দেশের সুরক্ষা কবচও দরকার আছে। বাংলাদেশ থেকে কোটি কোটি লোক এসে জমি জায়গা নিয়ে সরকারি সুবিধা নিয়ে বসে যাবে, এখানকার জনসংখ্যাকে পাল্টে দেবে ধার্মিকভাবে। এর আগে বিভিন্ন মন্ত্রীর আহ্বান আমরা দেখেছি, তো সেগুলো এখানে করতে কোনো অনুমতি দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে হিন্দু মুসলিম সবাই এসে পশ্চিমবঙ্গে রাজত্ব করবে, এখানে নেতা হবে, এখানে জমি জায়দাদ কিনবে, আর এখানকার লোকাল লোকেরা এখন ভীরু কাপুরুষের মতো থাকবে। এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। বাংলাদেশি হটাও, দেশ বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও, এই অভিযান কিন্তু মুখ্যমন্ত্রীকে গড়ে তুলতে হবে। এবং আমি মনে করি, যারা আজ থেকে 20 বছর আগে বাংলাদেশ থেকে এসে এখানে বসতবাড়ি করেছে, তাদেরকেও এখান থেকে হটাতে হবে। সে আন্দোলনও গড়ে তুলুন এবং আইন নিয়ে আসুন। বাংলাদেশি এখান থেকে হটাও আর পশ্চিমবঙ্গ বাঁচাও।